ব্র্যাকের কর্মশালায় কথা বলছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেশ কিছু অভিযোগ এসেছিল যেগুলোর কয়েকটি এখন পর্যন্ত আমরা দেখেছি যে আলোর মুখ দেখেছে প্রায় 1 বছর। বাকি যেগুলো রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার আত্মস্বজনের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলো দু একটি চার্জশিটের কাছে নিয়েছেন, বাকিগুলো চার্জশিট কম করে অন্তত 4টি মামলা রয়েছে। একই সঙ্গে তাকে ফিরিয়ে আনার জন্য যেহেতু সে এখনো পলাতক রয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো কি কার্যকর কিনা এবং তাকে আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব? ধন্যবাদ। আমি আবার বলি, আমাদের দুদকের যে দৃষ্টিভঙ্গি তাতে একজন অপরাধী শেখ হাসিনা কিংবা একজন অপরাধী সাধারণ মানুষের মধ্যে মূলত কোনো তফাৎ নেই। আমরা আইনের যে গতি সেই গতিতে আমরা একইভাবে ট্রিট করি। যিনি অপরাধ করেছেন তার বিরুদ্ধে আমরা আমাদের পদ্ধতিটা একটু দীর্ঘমেয়াদী, আপনারা জানেন। আমাদের অনুসন্ধান করতে হয়, তারপরে তদন্তে যায়, তারপরে আমরা মামলাটা তৈরি করে কোর্টে দেই, শেষ পর্যন্ত কোর্টে অনেক সময় লেগে যায়। তো সব মিলিয়ে যখন আপনারা এমনও অনেক সময় দেখেন যে দুদকের মামলায় খালাস, ভাবটা এরকম যেন দুদক একটা আদালত, দুদকই খালাস দিয়ে দেয়। তো এই সব পুরো বিষয়গুলি একসাথে দেখতে হবে। আপনি সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গের কথা বলেছেন, তাদের যে মামলাগুলি আমাদের হাতে আছে, অনেক মামলাতে এখন অনুসন্ধানও সম্পূর্ণ হয়নি। যেগুলি হয়েছে সেগুলি আমরা আমাদের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের যেরকম সচেতন করেন সেরকম আদালতগুলিকেও আমাদের প্রতি এবং আপনাদের প্রতি একটু সংবেদনশীল হওয়ার কথা বলেন, তাহলে হয়তো এই কাজগুলি দ্রুত এগিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি। আমরা যদি শুধু টাকার অঙ্কে হিসেব করি তাহলে আমাদের অনেকগুলি বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় ব্যবসায়ী দেশকে প্রায় সর্বশান্ত করে ফেলার পর্যায়ে নিয়ে এসেছিলেন। সরকার চেষ্টা করছে সেখান থেকে উত্তরণের, এবং আমরা মূলত অগ্রনায়ক। আপনারা যে হুইসেলটা ব্লো করেন সেই ব্লোর উপরই আমরা কাজ করি, সরকার কাজ করে। তো কাজেই আমি আশা করি আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি, আমাদের সীমাবদ্ধতা আপনারা খুব ভালো করে জানেন। আমাদের দুদকের সব শুদ্ধ আমাদের প্রায় 1100-র মতো, 1100 সাড়ে 1100 লোকবল, আমি থেকে শুরু করে একদম সর্বশেষ পিয়ন পর্যন্ত। এই সংখ্যাটা খুব কম। এই কার্যক্রম চালাতে আরও আসলে বড় প্রতিষ্ঠানের, আর শুধু যদি আপনি এই অফিসের কথাটাই ধরেন, এই অফিসেই কিন্তু আমাদের অন্তত 2-3টা ফ্লোর আমাদের হাতে নাই।